হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 17 তারিখ, সম্ভবত কত তারিখ খুঁজে পাচ্ছি না তারিখ। 17ই নভেম্বর আজকে, আর হচ্ছে সোমবার। এই যে ডিউটি সকালবেলা উঠে শুরু হয়ে গেছে। আমি যথেষ্ট ভালো আছি, তবে রোজ ভাব নিচ্ছি একটু ভালো থাকার জন্যই, কেন খুব ঠান্ডা লেগেছে যেহেতু, তার জন্য। আর এই যে কানে আমি চাপা টুপার দিয়ে নিয়েছি, আমি ভীষণ শীতকাতুরে। আর মেয়ে যে ফুল রেডি, মেয়ে শুধু ড্রেসই পরেছে, স্কুল যাচ্ছি আমি। এই যে পিঠে ব্যাগ আর হাতে জলের বোতল। যাই হোক, আজ সকালটা শুরু করলাম রাস্তার থেকে। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা, সারাদিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থেকো, সঙ্গে থেকো, দেখা হচ্ছে আবার পরে। বন্ধু পেয়ে গেছে, মেয়ে আগে আগে যাচ্ছে, স্কুলের সামনেই আছি। এই যে সূর্যি মামা টুকি দিচ্ছে, চলো দিয়ে আর মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিই আর কি। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, তো চার্জে দিয়ে এসেছিলাম। স্কুল থেকে আসার পর ফোনে চার্জে বসিয়েছিলাম, তারপরে বাসি কাজ করেছি। করে যেহেতু সকালবেলা স্নান করতে পারবো না, হাজব্যান্ড না করেছে, তার মধ্যে ভীষণ মাথা যন্ত্রণা করছিল। সকালের হাওয়াটা লেগে গেছে, পুকুরের হাওয়াটা। ওখানে তো দুখানা পুকুর আছে স্কুলের সামনেই একদম, তো হাওয়া লেগে গেছিলো, ঠান্ডা লেগে গেছে আবার, মানে মাথাটা খুব ভার হয়ে গেছিলো। কাজকর্ম করে যথারীতি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম তখন প্রায় কটা 9টা বাজে। ঘুম থেকে যখন উঠলাম আর শুলাম হয়তো 7:30, মানে কাজকর্ম সব কমপ্লিট করে 7:30 পৌনে 8টায় শুয়েছি। শুয়ে ঘুমিয়ে পড়েছি, আর হাজব্যান্ডটা ডাকিনি। তারপরে যখন ও মেয়ে আনতে যাবে তার আগে আমাকে ডাকলো, তো তারপরে উঠে টুকটুক করে কাজ করছিলাম। কাজ বাজ করে আর না মনে নেই যে ভিডিওটা করব। তো তারপরে স্নান টান করে মেয়েও চলে এসে, তার মধ্যে মেয়েকে টিফিন দেওয়া। আমিও চা আর মুড়ি খেয়েছি, যে কিছু টিফিন করিনি। তো চা মুড়ি খেয়ে টিফিন কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে স্নান টান সবই হয়ে গেছে, আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে পুজো দিলাম বসে বসে। আর এই দেখো, এই টুনি লাইটটা হাজব্যান্ড সেট করছিল, যার জন্য আর একটু দেরি হয়েছে স্নান করতে। কারণ আমি স্নান করে যেহেতু পুজো দেবো, তো তার জন্য হাজব্যান্ড বললো যে আমি এখানটা করে নিই, তারপরে তুমি স্নান করতে যাবে, তারপরে এসে পুজো দেবে। কারণ হচ্ছে কেন, ও কাজ করবে, আমি এখানে পুজো দিতে পারবো না, তো তার জন্যই ও এখানটা এটা সেট ফেট করে দিল, করে ঠরে দিয়ে তারপরে আমাকে আমি আর কি পুজো দিতে আসলাম। তো এই লাইটটাই সেদিনকে কেনা হয়েছিল। আর আগের যে লাইটটা কোথায় ছিল আমি দেখাচ্ছি। দেখো, আগের এই লাইটগুলো না এইভাবে এইখান থেকে এইভাবে সব সেট করা ছিল, ওই আঠা দিয়ে সেলোটেপ মারা ছিল। তোমরা বুঝতে পারবে, দেখো এই দেখো সেলোটেপের দাগ রয়েছে। তো যাই হোক, এইখানগুলোতে লাগানো ছিল, পুরো মন্দিরটাকে এইভাবে কভার করা ছিল। আর ওপরে এরকমই লাইট একটা ঝুল ছিল, তো ওটাকে এইভাবে সেট করে দিয়েছি। তো কেমন লাগছে জানিও, লাইটটা কেমন হয়েছে জানিও আর কি। তো এইখানে অনেক রকম অপশান আছে, অনেক রকম ইয়ে হয়, কালার চেঞ্জের ব্যাপার আছে, বেশ অনেক রকম। আচ্ছা, আমার এটাই বেশি ভালো লাগে, তো এইটাই সেট করে রেখে দিয়েছি। তো যাই হোক, চলো পুজোর দিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব রান্নার দিকে। আর মেয়েকে ওদিকে পড়াচ্ছিলাম, মানে কাজের মধ্যে একটা বড় কাজ করছিলাম হচ্ছে পড়ানো, যেহেতু ওদের 19 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে। তো ভাবলাম অনেকটা সময় ওকে দিতে হবে, তো তার জন্য আরও আর কি ভিডিও কিছু করিনি, কারণ পড়াচ্ছিলাম আর কি ভিডিও করব। তো টিফিন করে ওকে পড়িয়ে ঠরিয়ে নিলাম। এখন ও স্নান করে নিল, যেহেতু আমিও স্নান করে নিয়েছি, ও স্নান করে নিল। তো ও স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে গেছে, ও এখন খেলবে বা শোবে, কি করবে। আর আমি এদিকটা করব রান্না বান্না। তো আজকে খুব বেশি ঝামেলা করব না। আর সকাল থেকে একটু সমস্যা হচ্ছে, কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম না, তো সকাল থেকে পেটটা যেন ভরা মানে ভার টাইপের। তো ওই জন্যই আর টিফিনে কিছু ব্যবস্থা করিনি, চা মুড়ি খেয়েই আর কি আজকে টিফিনটা সারলাম। আর মেয়েকে দিয়ে দিয়েছি দুধ মুড়ি, ওকেও একটু হালকা পালকাই দিয়েছি, দুধ মুড়ি দিয়েছিলাম। ভেবেছিলাম আজকে রুটি আর দুধ দেবো, কিন্তু দিইনি, দুধ মুড়ি দিয়েছিলাম। যাই হোক, সবার টিফিন কমপ্লিট হয়ে গেছে। চলো একবার চা খাবো, খেয়ে কাজে লাগবো। আজকে আর সেরকম কিছু করব না, লোটে মাছ করব আর ভাত করব। আর যদি হয় উচ্ছে, যেমন একটু গোটা গোটা ভাজি, ওরকম গোল গোল বা চাকচাক করে কিছু একটা যেটা বলে সেইভাবে ভাজবো। আর কালকে রাত্রে আওয়াজ করিস না,
কালকে রাত্রের মাছ রয়েছে মেয়ের জন্য, ওই মেয়ের জন্য কালকে বললাম না 4 পিস মাছ করলাম, মেয়ের জন্য রাত্রে রেখে দেবো। তো যেহেতু বিরিয়ানি নিয়ে চলে এসেছি, তো মেয়ে আর মাছ খায়নি, তো সেই মাছটা আছে ওটা গরম করে দেবো, মেয়ের আর কি হয়ে যাবে। আর রাত্রেটা দেখা যাবে কিছু একটা করব, কারণ আজ থেকে আবার দোকান খোলা হবে, হাজব্যান্ড দোকান খুলবে, তো আমিও যাব। তবে খুব বেশি সময় থাকবো না, মেয়ের যেহেতু এক্সাম, মেয়ে যতক্ষণ পড়তে থাকবে ততক্ষণ আমি ওখানে থাকবো, তারপর বাড়ি চলে আসবো। এসে ওকে নিয়ে একটু বসতে হবে, ওকে একটু দেখে টেখে দিতে হবে, কারণ এমনি ভীষণ দুষ্টু, তো পড়তে বসলেই ওর যত নানা রকমের গল্প, অনেক রকমের ইয়ে হয় ওর, তো ওকে একটু সময় একটু বেশি করে দিতে হবে। তো যাই হোক, এতক্ষণ তো করিয়ে নিলাম, তো এবার রান্নাটা বসিয়ে দিই। আর লোটে মাছ আমি স্নান করার আগেই আমি বার করে জল দিয়ে রেখে দিয়েছি, আমি একটু পরে আসছি। তো কথা বলতে বলতে মাঝখানে হাজব্যান্ড ফোন করেছিল, তার জন্যই তোমাদের বললাম পরে আসছি। তো যাই হোক, ওদিকে করবো লোটে মাছটা সব কেটে কুটে রেডি করে নিই, খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে আর কিছু আজকে কিছু সেরকম কোনো ইয়ে নেই। আর যেটা বলছিলাম, মেয়েকে আর কি পড়তে বসাতে হবে এসে, তো সন্ধ্যেবেলা আজকে বেশিক্ষণ দোকানে থাকবো না। তো যাই হোক, চলো কাজবাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে আসছি। তো এই দেখো, আদা এলাইচ দারচিনি এই তেজপাতা দিয়ে একটু চা করলাম, ইচ্ছা হলো একটু মশলাদার চা খাবার, তো সেই জন্য মেয়ের একটু দুধ ছিল, তো সেটাতেই করে নিলাম। তো গলাটা যেহেতু একটু মানে খুসখুস করছে, তো তার জন্য একটু আদা চা খাবো বলেই আর কি মশলা দিয়ে চা বানাচ্ছি। তো হয়ে এসছে আমার চা, তো নামিয়ে নেবো এবারে। তো এই যে নিজের মতো একটু অল্প করেই চা করেছি, মানে এমনি দুধ অল্প ছিল, এইটুকুনি করেছি চা। তো একটু চা খেয়ে নিই, দিয়ে তারপরে রান্না বসাবো। তো এই দেখো, লোটে মাছের জন্য মশলা সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর নিচে রয়েছে রসুন গ্রেট করা। এই যে এটা হচ্ছে রসুন গ্রেট করে নিয়েছি, এতে আদা দিই না আমি, আর কি লোটে মাছে আদা আমি দিই না। তো জিরে আর হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করব। তো মশলা এদিকে রেডি করে নিয়েছি, আর এই যে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটা ভাপাতে বসাবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত আর কি হচ্ছে। আর এখানে এই যে গ্যাস জ্বালিয়ে নেব, এই উচ্ছেটা বসিয়ে দিলাম, এতে একটু নুন দিয়ে দেবো, একটু ভাপানো হয়ে গেলে নামিয়ে নেব। তো এই যে এখানে করছি হচ্ছে লোটে মাছ, তার জন্য মশলা সব দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর রসুন টমেটো লঙ্কা এগুলো তো আগে দিয়েছি, দিয়ে একটু হালকা ভেজে নিয়ে ওতে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিয়েছি। এটা এবার একটু কষবে তারপরে মাছ দেবো। আর মাছ তো আমি এই যে বরফ ঝারিয়ে ঝুড়িতে ঝরাতে রেখে দিয়েছি জল। আর এখানে এই যে আমার ভাত উবুর দেওয়া হয়ে গেছে, আর উচ্ছে ভাপানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, ওতে দিয়ে দিলাম লোটে মাছগুলো। এবার একদম মাখা মাখা হলে নামাবো, লোটে মাছের জল ছাড়বে, অনেকটা সময়ও লাগবে। তো এটা এখন হোক আস্তে আস্তে। এই শীতকালে লোটে মাছ খেতে কি ভালো লাগে না, গরম গরম ভাতের সাথে। তো এটা এখন সময় লাগবে, অনেকটা সময় লাগবে, যেহেতু জল বেরোবে, এই জলেতেই এটা একদম শুকনো করে নামিয়ে নেব। তো এই যে আমার লোটে মাছ প্রায় হয়ে গেছে, আর একটু ইয়ে হলেই নামিয়ে নেব, ধনেপাতা দিয়ে দিয়েছি, তো হয়েই এসছে। তো চলো একেবারে নামিয়ে নিয়ে তারপরে আসছি। এখন ভাতটা তুলে নিয়ে ঘরে চলে গেলাম, আর উচ্ছেটা এখনও ভাপাইনি, এই ভাপানো হয়েছে, ভাজা হয়নি, তো এটা ভাজা বাকি আছে, তো রেডি করে নিয়ে তারপর আসছি। লোটে মাছটা আমার হয়ে গেছে, আর এখানে এই যে কালকের মাছটা ছিল, সেটাই মেয়ের জন্য আর কি ভালো করে গরম করে দিচ্ছি, ওর হয়ে যাবে। আর তারপরে ভাজবো হচ্ছে উচ্ছেটা। আর এই যে টুকটাক বাসন বেরিয়েছিল, সব আর কি এখানে মেজে উবুর করে দিয়েছি। এখনও রান্নার পর এই সব বাসনগুলো আছে, ওই যে ওখানে গামলা আছে, কড়াই আছে, ঝিক আছে, এই টুকটাক বাসনগুলো পরে মাজবো, আগে রান্নাটা হয়ে যা, তারপরে এই বাসনগুলো মেজে নিলেই আমার বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে হাজব্যান্ড স্নান করে নিয়েছে, হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 2:05। তো চলো ওদিকে ঝটপট করে নিয়ে তারপরে আসছি। আমার এদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে, মানে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, কাপড় ধুয়ে মেলে দিয়েছি, টাইলসটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর ওদিকে আমার প্রায় বাসন মাজা হয়ে গেছে, শুধু কড়াইটা পরে মাজবো। তো এই যে আরও টুকটাক ঝিক ঠিক ছিল, সেগুলো আর কি মেজে নিয়েছি। আর এখানে রান্না সব হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করবো। আর তোমাদের আগে দেখিয়ে নিই কী কী রান্না করলাম আর তার ফাইনাল লুক।
তো এই দেখো উচ্ছে চাকচাক করে উচ্ছে ভাজা করেছি, যেখানে লোটে মাছ, আর এটাতে তো আছে হাঁড়িতে ভাত, আর এই যে মেয়ের জন্য মাছের ঝোল গরম করে নিয়েছি। ব্যাস এই আজকে রান্না। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আসি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সব পরিষ্কার করে দিয়েছি, কিছু এঁটো নেই। আর এই বাসনগুলোকে, এই যে এই বাসনগুলোকে সব ওই গামলায় ছিল, ওগুলোকে তুলে নিলাম, আর বাদবাকি খাওয়ার বাসনগুলো সব ওখানে উবুর করে দিলাম মেজে। তো এইগুলোকে সরিয়ে রাখবো। আর এখন অবধি কাপগুলোকে আমি ঢোকাতে পারিনি, ওগুলোকে ঢোকাতে হবে। তো টেবিল দেখো, টেবিলে যা যা বাসন ছিল সব সরিয়ে দিয়েছি। আর এই যে এই কাপগুলোকে এখন আমি ঢোকাতে পারিনি, অরেঞ্জ অরেঞ্জ যে কাপগুলো, সেইগুলোকে ঢোকাতে পারিনি। আর ওই যে আমার বাসন সব মাজা। ঘরের সব কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। দেখিয়ে তারপরে ভাবলাম একটু ছাদে যাই। আজকে আর শোবো না, যেহেতু সকালে অনেকক্ষণ শুয়েছিলাম, তার জন্য আর শোবো না। তো ওই জন্যই ছাদে আসলাম, একটু রোদ্দুরও খাওয়া যাক। আর কালকের কিছু ভেজা জামা কাপড় আছে, সবই তুলে নিলাম, নিয়ে আর কি সিঁড়ির ওখানটা রেখে দিয়েছি। আর হাওয়া দিচ্ছে, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে। মেয়ে আর হাজব্যান্ড দুজনেই রেস্ট নিচ্ছে, তো ওরা নিতে থাক রেস্ট, আর আমি একটু পরে ঘরে যাব। রোদ্দুর চলেই গেছে, আমার ছাদে বেশিক্ষণ রোদ্দুর থাকে না, তো ওদের ছাদটায় যেমন বেশ রোদ্দুর, অনেকটা রোদ্দুর থাকে। ওই সাইডটা বেশি রোদ্দুর থাকে, মানে এপাশ ওপাশ, তো ওপাশটা বেশি রোদ্দুর থাকে। তো যাই হোক, এসে একটু দাঁড়ালাম, রোদ্দুর খাই, একটু নিচ দিয়ে রাস্তার লোকজন দেখি, বেশ ভালোই লাগে। চলো কিছুক্ষণ বাদে আসছি, ভালো মতো একটু রোদ্দুরটা খেয়ে নিই, কেন ঠান্ডা লেগেছে তো একটু রোদ্দুরটা খাওয়ার দরকার। মানে ভাব যেহেতু এক টাইম করে নিচ্ছি, মানে সময় হয় না, সময় করেই উঠতে পারি না আমি, যে 3 টাইম কি 2 টাইম ভাব নেব, একদমই সকালটা আমার সময়ই হয় না। জানি না কি করে এত সকালে উঠি, মেয়েকে স্কুলে নিয়ে যাই, তারপরেও যেন আমার সময় কাটে না, সময় থাকে না হাতে, একদম হুড়হুড় করে সময় চলে যায়। তারপরে মেয়েটার এখন এক্সাম, তো একটু সময় ওকে দিতে হচ্ছে। তো যাই হোক, ওকে দিতে হবেই, কিছু করার নেই। আগে বাচ্চা কাচ্চা স্কুল পড়া সব কিছু দেখে তারপর আমাকে সব কিছু করতে হয়। একা আমি আর হাজব্যান্ড বাচ্চাটাকে দেখার জন্য এই দুজনই আছি। তো সেই জন্যই আর কি একটু সময় লাগে, সব কাজ গুছিয়ে মেয়েকে নিয়ে পড়তে বসাতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, চলো কিছুক্ষণ বাদে আসছি, আগে রোদ্দুরটা খেয়ে নিই ভালো মতো করে, তারপরে আসছি। তো অনেকক্ষণই হলো ছাদে ছিলাম, তো রোদ্দুরও চলে গেছে। এই যে আমার দেয়ালে আর কোনো রোদ্দুর নেই, ওই দেয়ালটাই একটুখানি রোদ্দুর দেখা যাচ্ছে। তো চলো নিচে চলে যাব, ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না হাওয়াটা। তো এই আর কি, রোদ্দুর চলে গেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো যাই হোক, চলো মুখটা একটু ক্রিম দেবো, ক্রিম দেওয়া, ঠোঁটটার এত ফাটছে, তো ঠোঁটে দেবো ভেজলিন বা কিছু একটা। তো চলো নিচে যাই, জামা কাপড় তুলে নিই, তালাটা দিই, জামা কাপড় তোলাই আছে, তালাটা দিয়ে নিই, দিয়ে জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই। দরজা লক করে দিয়েছি। এই যে জামা কাপড় যে কটা বললাম না ছিল, সেগুলো তুলে নিলাম। চলো নিচে চলে যাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 7টা মতো। মেয়েকে রেডি করে দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি, আর আমার ঘরের সন্ধেবাতি সব দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরের নতুন টুনি লাইটটা জ্বলছে। তো এদিকে আমি চা করে নিয়ে আসলাম, আমি একাই চা খাবো, আর আজকে এখনও দোকানে যেতে পারিনি। আর সোফাতে ছাদ থেকে সেই জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম, সব গুছিয়ে পরিষ্কার করে জায়গায় রেখে দিয়েছি। আর এই যে চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম। আর এই প্যাকেটটায় আছে নোনতা বিস্কুট, যেটা খুব সুন্দর আর কি, নোনতা বিস্কুটটা এনেছিল, সেই নোনতা বিস্কুটটাই, এটাও খাবো, আর একটা মেরি বিস্কুট খাবো। আর একটু ঘরের কাজ করব, বলতে হচ্ছে শীতের সব জামা কাপড়গুলো বার করতে হবে। সকালবেলা স্কুল যাচ্ছি, মেয়ের ভীষণ ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগছে। মেয়ের তো সোয়েটার টুপি সবই বার করে দিয়েছি, কেন ওটা আলাদাই থাকে। আর আমাদের যা শীতের জিনিসপত্র আছে সেইগুলো সব না আলমারি থেকে বার করতে হবে, তো সেইগুলোই আর কি সব বার করব। তো ভাবলাম ওই জন্য আর দোকানে যাব না, আর এই টুকটাক কাজগুলো আছে এইগুলো সেরে নেব, যেহেতু মেয়েও ঘরে নেই, প্লাস হাজব্যান্ড দোকান আছে, এই ফাঁকা ঘরে কাজ করব। আর মেয়ে তাড়াতাড়ি চলে আসলে পরে মেয়েকে নিয়ে আবার একটু পড়তে বসাবো, সেই কারণে আজকে দোকানে গেলাম না। আর রাত্রে রান্নাবান্নাও কিছু আছে, দেখি কি করব না করব। তো আগে একটু গরম গরম চা খেয়ে নিই, চাটা খেলে পরে মাথাটা একটু ছাড়ে, বেশ ভালো লাগে, মানে মাথাটা ব্যথা নেই, কেমন ভার মতো হয়ে আছে। তো
তো যাই হোক চলো, চা ঠান্ডা লেগেছে তো, নাক তো বন্ধ, তার জন্যই আরও বেশি অসুবিধা হচ্ছে। যাই হোক চলো, গরম গরম চাটা খেয়ে নিই, তারপরে আসছি। অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সামনে, সব কাজকর্মগুলো মেটালাম, ওই শীতের সব জামা কাপড় সবই বের করে নিয়েছি, কাল থেকে সবই পরে যেতে পারবো, মানে শীতের জিনিসপত্র। আর এদিকে মেয়েও চলে এসছে, এই যে মেয়ে চলে এসছে, এখন ওকে পড়তে বসিয়েছিলাম, ওকে পড়াচ্ছিলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা বেজে গেছে, 10টা 10। এখন যাব রান্না করতে। সকালে তো রান্না করেছিলাম, কিন্তু রাত্রে কিছু করিনি, রাত্রে কোনো তরিতরকারি করে রাখিনি, তো সেটাই করতে হবে। তো দেখা যাক কি করি। তো যাই, মেয়েটাকে পড়িয়ে নিলাম কিছুক্ষণ, এখন হাজব্যান্ড ঢোকেনি, ও আসুক আস্তে ধীরে। আর আমি এদিকে রাত্রের খাবারটা করে নিই। আবার কাল সকাল থেকে যেহেতু স্কুল আছে, স্কুল আছে বলতে না, স্কুল কাল সকালে আছে, তো তার জন্যই তাড়াতাড়ি করে আবার শুইয়ে দিলে সুবিধা হয় বাচ্চাটার জন্য। তো ও আসুক, তার মধ্যে রান্নাটা দেখি চেষ্টা করি সেরে নেওয়ার। তো চলো রান্নাটা কি করি দেখা যাক, তারপরে আসছি। করব হচ্ছে বাটি চচ্চড়ি। এ দেখো, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে এই যে লঙ্কা চিড়ে নিয়েছি দুটো। তো এতে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন, পুরোটাই একদম যেমন ওই মাখা ডাল খায় অনেকে, দিয়ে দেব তেল এতে, আর দিয়ে দেব হচ্ছে হলুদ। তো এই যে দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে একটু মাখিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো এটা শুধু বসানো থাকবে, তাতেই হয়ে যাবে, আর শুধু মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। হ্যাঁ, চিনি আসছি। তো এই যে আমার আটা মাখা এখানে হয়ে গেছে, মানে মাখা হয়ে এসছে। আর আমার ফোন বলে মেয়ে আর কি বাটি ধরে আছে, আটার বাটি ঘুরে যাচ্ছে, তো তার জন্য। তো ওদিকে আটা মাখা হয়ে গেছে, একেবারে কালকে সকালেরও টিফিনের জন্যই মেখে রাখলাম, তাহলে পরে আমার আর সকালে উঠে আটা মাখতে হবে না, রুটিটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, মেয়ে এখানে দাঁড়িয়ে আছে কিসের জন্য এটাও জানো কি? কিসের জন্য রে? দেখো দাঁতগুলো পড়ে গেছে সামনে, আটা নেবে তার জন্য দাঁড়িয়ে আছে। পড়াশোনা করে উঠলো, এবার আটা নেবার জন্য দাঁড়িয়ে আছে। এবার আটা নিয়ে সারা ঘরে আটা আটা করে রেখে দেবে, তারপরে পরের দিন সকালে সব এক একটা শক্ত ইটের মতো বেরোবে, ঝাড় দেবো। আর একটা এদিক একটা ওদিক, আবার হাসছে দেখো। যাই হোক, হয়ে গেছে আটা মাখা, তো একটু পরে রুটিটা করবো। এই যে আমার রুটি বেলা হয়ে গেছে, তো ভাজবো বলে তো চাটু বসিয়ে দিয়েছি, রুটিও দিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছিলো। এখনও বাটি চচ্চড়ি হতে থাক। এটা কড়াইতে বসিয়েছি, অ্যাকচুয়ালি বাটিতে বসায়, আমি কড়াইতেই বসালাম। তো ওটা হয়ে এসছে, একটু জলটা টেনে নিলে নামিয়ে নেব, ততক্ষণে রুটিগুলো ভেজে নিই। তো এই যে আমার রুটিও হয়ে গেছে, আর রুটিগুলো হটপটে ঢুকিয়ে দেবো। আর এদিকে আমি তরকারি নামিয়ে নিয়ে চলে এসেছি, বাটি চচ্চড়ি আমার হয়ে গেছে। এই হচ্ছে বাটি চচ্চড়ি আমার আর হাজব্যান্ডের জন্য। আর কি ধোয়া উঠলো। আর এটার মধ্যে মেয়ের জন্য আলু সিটি দিয়ে নিয়েছি, তো তারাও দেখাচ্ছি। তো এই যে মেয়ের জন্য একটা আলু ভাতে দিয়ে নিয়েছি, ওটাকে বাটার দিয়ে মেখে দেবো, ও রুটি দিয়ে খেয়ে নেবে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11টা মতো, আর হাজব্যান্ডও চলে এসছে ঘরে, ও টিভি দেখছে ঘরে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর হচ্ছে কালকে আবার সকালবেলা উঠতে হবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি, বুঝতেই পারছো, করা। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে এসে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।